প্রিয় ভাই ও বোনেরা, আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে দুনিয়ার ব্যস্ততা আমাদের আখিরাতকে ভুলিয়ে দিচ্ছে। প্রতিদিন আমরা দৌড়াচ্ছি, কখনো টাকা পয়সার জন্য, কখনো চাকরি ব্যবসার জন্য, কখনো দুনিয়ার বুক বিলাসের জন্য। কিন্তু একবার কি আমরা থেমে ভেবেছি আমাদের এই দূরের শেষ কোথায়? আজকের এই বক্তব্য কোনো বিনোদনের জন্য নয়, এটি একটি স্মরণ, একটি জাগরণ, আমাদের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনার আহ্বান। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া স্থায়ী নয়, এটি একটি পরীক্ষার স্থান। আল্লাহ তাআলা বলেন, তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করেন কে উত্তম কাজ করে। আমরা অনেক সময় ভুলে যাই যে এই জীবন শুধু খাওয়া দাওয়া, কাজ, আরামায়েশের জন্য। ভাই, এই দুনিয়া আরামায়েশের জন্য, কাজ কামের জন্য না। একদিন সব কিছু শেষ হয়ে যাবে, শুধু আমাদের আমল বাকি থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফেরদের জন্য জান্নাত। নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং ইমানের ভিত্তি। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ অশ্লীলতা, অন্যায় কাজ থেকে বিরত রাখে। যে ব্যক্তি নামাজ ঠিকভাবে আদায় করে তার জীবন ধীরে ধীরে পরিবর্তন হয়ে যায়, কিন্তু যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার অন্তর ধীরে ধীরে কঠিন হয়ে যায়। নামাজ শুধু একটি নিয়ম নয়, এটি আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ। অনেক মানুষ ভাবে, আমি অনেক গুনাহ করেছি, আমি আর ক্ষমা পাব না। কিন্তু এটি শয়তানের একটি বড় ধোঁকা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। যত বড় গুনাহই হোক, যদি মানুষ সত্যি ফিরে আসে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমাদের নবীজি বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে এমন যে সে কখনো গুনাহই করেনি। সুবহানাল্লাহ। গুনাহ শুধু আখিরাত ধ্বংস করে না, দুনিয়ার জীবনকেও প্রভাবিত করে। গুনাহের কারণে অন্তর শক্ত হয়ে যায়, ইবাদতের স্বাদ থাকে না, দোয়া কবুল দেরি হয়, জীবনে অশান্তি আসে। অনেক সময় আমরা সমস্যার কারণে খুঁজি বাহিরে, কিন্তু আসল সমস্যা থাকে ভিতরে, আমাদের গুনাহ। কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, এটি আমাদের জীবনের নির্দেশিকা। আল্লাহ বলেন, নিশ্চয় এই কোরআন সেই পথ দেখায়, যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলে সে কখনো পথ হারায় না। কোরআন আমাদের সঠিক পথ দেখায়, শান্তি দেয়, জীবনকে সুন্দর করে। ইসলাম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলাম একটি পূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের নবীজি বলেছেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম। একজন সত্যিকারের মুসলমান মিথ্যা বলে না, কাউকে কষ্ট দেয় না, প্রতিবেশীর হক আদায় করে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে। ইবাদতের পাশাপাশি চরিত্র ঠিক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৃত্যু এমন একটি সত্য যা কেউ এড়াতে পারে না। আজ যাদের সাথে আমরা আছি, কাল তারা কবরে চলে যেতে পারে। আমরাও একদিন যাব। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের নবীজি বলেছেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ এটি সমস্ত স্বাদ বিনষ্টকারী। মৃত্যু আমাদেরকে মনে করিয়ে দেয়, এই দুনিয়া চিরস্থায়ী নয়। আল্লাহ আমাদের কখনো ছেড়ে দেন না। আমরা যতই দূরে যাই, যদি আমরা ফিরে আসি, তিনি আমাদের গ্রহণ করেন। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। তাই আমাদের উচিত আজই ফিরে আসা, নামাজ ঠিক করা, গুনাহ থেকে দূরে থাকা। প্রিয় ভাই ও বোনেরা, জীবন খুব ছোট আর সময় খুব দ্রুত চলে যাচ্ছে। আজ যদি আমরা পরিবর্তন না হই,
তাহলে হয়তো আর কখনো সুযোগ নাও আসতে পারে। তাই আসুন আমরা সিদ্ধান্ত নেই, নামাজ কখনো ছাড়বো না, গুনাহ করব না, আল্লাহর পথে চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাটি বলা হলো, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এরকম ইসলামিক ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।